আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের নিজের ফটো যদি কেউ ফেসবুকে ওনাদের নিজের অ্যাকাউন্টে আপলোড দেয়, মানে আপনাদের ছবি কেউ ডাউনলোড করে অন্য একটা অ্যাকাউন্টে আপলোড দিয়ে অ্যাকাউন্টটা চালাচ্ছে, আপনারা ফটোগুলা কিভাবে রিমুভ করবেন এই টপিক নিয়ে আজকের ভিডিও। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সাধারণত বিষয়টা হলো, এখানে যে রিপোর্টের নামটা দেখতে পাচ্ছেন, রিপোর্টে প্রাইভেসি ভায়োলেশন, ঠিক আছে, ভায়োলেন্স। তো এখানে হলো যে আপনার এই জিনিসটার অর্থ হলো যে আপনারা কিভাবে আপনাদের একটা ফটোতে ফটো রিমুভ করবেন, মানে ফটোতে রিপোর্ট দিবেন। শুধুমাত্র একটা ফটো, মানে আপনাদের একটা ফটো অন্য কেউ আপনাদের সোশ্যাল প্ল্যাটফর্ম যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে ওদের নিজেদের অ্যাকাউন্টে ছাড়ছে। তো ফটোটা আপনারা কিভাবে রিমুভ করবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি শুরু থেকে ভিডিওটা আবার প্রথম থেকে শুরু করতেছি। তো প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আপনারা একটা অ্যাপস আছে বিএ ব্রাউজার নামে, বিআইএ। এই ব্রাউজারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করার পর এই অ্যাপসে চলে আসবেন। আসার পর এখানে লিখবেন রিপোর্টে প্রাইভেসি ভায়োলেশন, ঠিক আছে। তো এটা লেখার পরে এখানে আপনারা আমার স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমি তারপরে এখানে মার্ক করে দেখাই দিচ্ছি। এটা লিখলে এখানে অনেকগুলো চলে আসবে, ঠিক আছে। তো এখানে যে কোনো একটাতে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের কাছে সরাসরি ফেসবুকের একটা লিঙ্ক চলে আসবে। তো লিঙ্ক আসার পরে আমরা এখানে যে উপরে যে অপশনটা আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আমাদের এখানে আহ, আমাদের কাছে একটা ফর্ম চলে আসবে ফেসবুক থেকে। তো আমাদের কাছে এখানে একটা ফর্ম চলে আসছে। ফর্ম আসার পরে আমরা এখানে যদি একটু নিচের দিকে আসি, এখানে তিনটা অপশন দেখতে পারবেন। এখানে আমরা যেহেতু ফটো রিমুভ করব, সেক্ষেত্রে আমরা এখানে ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর এখানে আমরা ক্লিক করব প্রোফাইল পিকচার আর আদার ফটো। যদি আপনাদের প্রোফাইলটা কেউ কপি করে ওদের প্রোফাইলে দেয়, মানে যে কোনো একটা ফেসবুকের প্রোফাইলে আপনার একটা ছবি দিয়ে দিছে, সেক্ষেত্রে আপনারা প্রোফাইল পিকচার ক্লিক করবেন। আর যদি প্রোফাইল পিকচারে না দিয়ে এমনি আপলোড দেয়, সেক্ষেত্রে আদার ফটোতে ক্লিক করবেন। তো আমি এখানে আদার ফটোতে ক্লিক করতেছি। তারপরে অপশন হলো আমাদের কাছে এখানে জিজ্ঞেস করতেছে আমাদের কান্ট্রি, মানে আমরা কোথায় বসবাস করতেছি, ইন দা ইউএস, আউটসাইড দা ইউএস। তো আমি যেহেতু বাংলাদেশে আছি, আমি আউটসাইড দা ইউএস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা অপশন আসবে। এরকম অপশন আসার পর আমাদের কাছে জিজ্ঞেস করবে ইয়েস আই হ্যাভ এ ইউরাল, মানে আমরা যে ছবিটাতে রিপোর্ট দিব ওই ছবিটার ইউরাল আমাদের কাছে আছে কিনা। তো আমরা এখানে ইয়েস দিয়ে দিব। ইয়েস দেওয়ার পর আমাদের কাছে আরেকটা ফর্ম চলে আসবে, এরকম নিজে নিজে চলে আসবে। এখানে আপনাদের কিছু করতে হবে না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ফটো রিমুভাল রিকোয়েস্ট। তো এখানে আমরা সাধারণত যখন আমাদের কাছে আর একটা ফর্মে নিয়ে আসবে আমাদেরকে, তখন আমরা এখানে মাই প্রাইভেসি এটাতে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে আর একটা ফর্ম আসবে। তো এখানে একটা ইউআরএল দিতে হবে। তো আপনারা অনেকেই মনে করেন যে ছবিটার ইউআরএল ফেসবুক থেকে দিয়ে দিলে হবে, আসলে এটা না। এটা ফেসবুক থেকে দিলে হবে না, এটা অন্যভাবে দিতে হবে, ঠিক আছে। তো এটা কিভাবে দিবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রথমত। যদি আমরা এমনিতে নর্মালি দিয়ে দিই তাহলে কিন্তু এখানে লিঙ্কটা নিবে না। লিঙ্কটা কিভাবে দিবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। অন্য একটা ব্রাউজারে আমাদের একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। যেমন আমি ধরেন ক্রোম ব্রাউজারে আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিছি, ঠিক আছে। আমার ক্রোম ব্রাউজারে আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিছি। লগ ইন করার পরে এটাতে ডেস্কটপ সাইড অন করে দিছি। তো আপনারা অন্য একটা ব্রাউজারে আপনাদের একটা যে কোনো একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আইডিটাতে ডেস্কটপ সাইড, ব্রাউজারে ডেস্কটপ সাইড অন করে নেবেন। তো আমার এখানে ডেস্কটপ সাইড অন হচ্ছে। অ্যাকাউন্ট ব্রাউজারে অবশ্যই অন্য একটা ব্রাউজারে লগ ইন করবেন, ওই ব্রাউজারে লগ ইন করার দরকার নাই। তো আপনারা যে ছবিটাতে রিপোর্ট দিবেন, মানে আপনাদের ছবি কপি করছে, ওই ছবিটা আপনাদেরকে এখান থেকে খুঁজে নিতে হবে। যেমন এখানে সার্চ বারে সার্চ দিতে পারেন, বা এখানে যদি আপনারা আপনাদের ফ্রেন্ড লিস্টে থাকে তাহলে ফ্রেন্ড লিস্ট থেকে খুঁজে নিতে পারেন। তো আমি যে ছবিটা এখান থেকে রিপোর্ট দিব ওই ছবিটা আমি এখান থেকে খুঁজে নিব। তো আমরা যে ছবিটাতে রিপোর্ট দিব এই ছবিটা আমরা এখানে ডেস্কটপ সাইড অপশনে খুঁজে নিছি আমাদের আইডি থেকে। খুঁজে নেওয়ার পর আমরা ছবির উপরে ক্লিক করব, যে ছবিটাতে আমরা রিপোর্ট দিব, ঠিক আছে। ছবির উপর ক্লিক করার পর আমাদের এখানে উপরে যেই লিঙ্কটা থাকবে, এখানে এই লিঙ্কটাতে কপি করব, এই লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক নামে একটা অপশন আসবে, এখান থেকে লিঙ্কটা কপি করে নিব, ঠিক আছে। তো বিষয়টা বুঝতে পারতেছেন। প্রথমত আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ব্রাউজারে লগ ইন করে নিতে হবে, একটা যে কোনো ব্রাউজারে। লগ ইন করার পর ডেস্কটপ সাইট করবেন। ডেস্কটপ সাইট করার পর যে ফটোটাতে রিপোর্ট দিবেন ওই ফটোটা ওখান থেকে খুঁজে নেবেন। ওই আইডিতে যাবেন, আইডি থেকে খুঁজে নেবেন। যেভাবে হোক খুঁজে নেওয়ার পর ওই ছবির উপর চাপ দিয়ে উপর থেকে ইউআরএলটা কপি করবেন। তো আমি এখানে ইউআরএলটা কপি করছি। কপি করার পর আমরা আমাদের যে ফর্মটাতে ছিলাম ওখানে চলে যাব সরাসরি। তো আমরা আবার আমাদের ফর্মে চলে আসছি। তো আমরা ইউআরএলটা কিভাবে কপি করছি এটা আমি আপনাদেরকে দেখাই দিছি। তো ইউআরএল কপি করার পর আমাদের ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। ইউআরএলটা সেম টু সেম এভাবে হবে, এখানে ওয়েব মোডে থাকবে, ঠিক আছে। এভাবে থাকবে। উপরে কিন্তু আমাদেরকে দেখাইও দিছি কিভাবে দিতে হবে। তো তারপরে এখানে আপনাদের নাম দিয়ে দিবেন, আমি নাম দিয়ে দিচ্ছি।
প্রথমত আপনাদের ফার্স্ট নেম দিবেন, তারপরে হলো আপনাদের দ্বিতীয় নাম দিবেন, তারপরে আপনাদেরকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো আমি এমনি দেখানোর জন্য আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখছি, আমার এটা আমার না, যাই হোক আমি এটা দিয়ে দিতেছি। তারপর এমনিতে আমার মোবাইলে আছে, কিন্তু তারপর আমি দিয়ে দিচ্ছি। আপনারা একটা জিমেল দিয়ে দিতে হবে আপনাদের। তো অবশ্যই ফেক জিমেল দিলে হবে না, মোবাইল থেকে থাকা এমন একটা জিমেল দিতে হবে। তারপর আমাদের কাছে আসবে সিলেক্ট এ কান্ট্রি। এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আমাদের কাছে ছোট করে একটা বক্স আসবে, বাই ট্যাগিং দিস বক্স, ঠিক আছে, এখানে ক্লিক করব। তারপরে নিচের দিকে সেন্ড থাকবে, এখানে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে যে আমরা যে জিমেলটা দিছি এটাতে একটা নোটিফিকেশন গেছে, নোটিফিকেশনটা দিয়ে এখানে কনফার্ম করার জন্য। তো আমাদের যে জিমেলটা দিছি ওই জিমেলে একটা নোটিফিকেশন যাবে, আমি নোটিফিকেশনটা কপি করে নিচ্ছি। তো আমাদের কাছে জিমেলে একটা নোটিফিকেশন আছে, আমরা নোটিফিকেশনটা এখানে দিয়ে এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এখানে একটা কিউআর একটা কোড আসবে, এই কোডটাকে আমাদের এখানে লিখতে হবে। তো কোডটা যদি ভুল হয় সেক্ষেত্রে হবে না, অবশ্যই কোডটা ছোট হাতের বড় হাতের অনেক কিছু আছে, এগুলো আপনারা মিলাই দেখে দেখে দিবেন। তো এখান থেকে আমি যখন এভাবে সাবমিট দিব, এখানে একটু লোডিং নেবে, লোডিং নিয়ে কি আসে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সরাসরি। তো লগ ইন যখন আমাদের লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আমাদের কাছে আসছে ফটোজ আর ভিডিও দা ভায়োলেশন ইউর প্রাইভেসি, ঠিক আছে। তো আমাদের রিপোর্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এরকম আসবে মানে আপনাদের রিপোর্টটা কমপ্লিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা যে জিমেলটা দিয়েছেন ওই জিমেলটার মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করবে ভিডিওটা বা ফটোটা রিমুভ হয়েছে কিনা, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।